আমি যখন ওখানে থাকতাম আমি টাকা পাঠিয়ে দিতাম গিফটের জন্য। এখন যখন এখানে আছি তো আমিও তো ওর জন্য কিছু কিনে দেবো, এটা তো আমার ইচ্ছে আছে। না মা, তোমাকে কিচ্ছু দিতে হবে না। তুমি যতদিন না ওই বাড়িটাকে আপন করে নেবে, যতদিন না তুমি ওই বাড়িকে ভালোবাসবে, নিজের করে নেবে, ততদিন তোমাকে না কিচ্ছু দিতে হবে না। তুমি তো ওই বাড়িটাকে আপন মনে করোই নি, তুমি তো ওই বাড়িকে সবসময় হেট করে গেছো। তুমি তো সৌজন্যকে কখনো নিজের জামাই হিসাবে মনেই করনি। তুমি তো কখনো মনেই করনি যে ও তোমার জামাই হওয়ার কোনো যোগ্যতা আছে। এমনিতেও ওর যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমি বিচার করার কেউ না, বা তুমিও বিচার করার কেউ না। তুমি বিচার করলে ওর বা আমার কারোর কিচ্ছু যায় আসে না। কারণ জানো তো, ওর মতো জামাই না তুমি যদি নিজেও খুঁজতে, তাহলে ওর মতো জামাই তুমি পেতে না। ওর মতো ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে পারতে না। তুমি দেখবে একদিন না একদিন তোমার ঠিক অহংকার হবে, তুমি ঠিক ওকে মেনে নেবে, ঠিক ওকে ভালোবাসবে। যেদিন এগুলো পারবে করতে, সেদিন ওকে তুমি মন প্রাণ ভরে যা খুশি দিও, ওর পরিবারকে যা খুশি দিও, আমি সেদিন না বলবো না। সত্যি তাই? কিন্তু গুনগুন, তুই যে কদিন আগে বললো তো না দাদা যে ক্রেজিটার সঙ্গে আর থাকা যাচ্ছে না, খুব খারাপ। তাহলে তখন এই কথাগুলো মনে ছিল না, নাকি তখন এই কথাগুলো মন থেকে বলিসনি? কোনটা? ঝামেলা তো হবেই পিসিমণি, একসঙ্গে থাকতে গেলে কি ঝামেলা হবে না? তাই বলে কি মা, তুমি তো ডিভোর্সও করতে চেয়েছিলে। ড্যাডি, আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি। আমি শুধু রাগের মাথায় বলেছিলাম যে আমি ওর সাথে এখন থাকবো না, ডিভোর্সও দিতে চাইনি। কিন্তু জানো তো, উইথ টাইম আমি রিয়েলাইজ করলাম যে ওর মধ্যে কত ভালো গুণ আছে। ও কত পজিটিভ একটা মানুষ, ওর ফ্যামিলির কথা কত ভাবে, ও সবাইকে কত ভালোবাসে। তাই ড্যাডি, ওর এই ভালো দিকগুলোকে আমি ভুলে গিয়ে ওকে ডিভোর্স দিয়ে দেব, এটা আমি করতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? আমি তোমার জন্য অনেকগুলো কিনছি আর ক্রেজির জন্য একটা কিনছি, তাই তো? ঠিক আছে, দিয়ে দেবো। তুমি যখন আছো আর ও যখন আমার জামাই, আমি দিয়ে দেবো। ড্যাডি, আগেও যে বললাম, শুধু মেয়ের জন্য বা জামাইয়ের জন্য তুমি জামা কাপড় কিনে নিও, বাড়িতে তুমি যেতে পারবে না। আচ্ছা ড্যাডি, তুমি আগে তো এরকম ছিলে না, তুমি তো সবার কথা বলতে, হঠাৎ কি হলো তোমার? বলুন, আমার আসলে না একটু টাকা পয়সার প্রেশার যাচ্ছে, মানে অপারেশন তো আর অত হচ্ছে না, তাই একটু টান আছে। ড্যাডি, সেরকম হলে তুমি বরঞ্চ আমাকে কিছু দিও না, তুমি ক্রেজিকেও দিও না, কিন্তু শুধু আমাকে আর ক্রেজিকে দেবে। ড্যাডি, তুমি বিশ্বাস করো, আমরা কেউ কিছু মাইন্ডই করবো না। ড্যাডি, কি জানো তো, ওই বাড়ি যদি কেউ জানতে পায় না যে তোমার একটু মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তবুও তুমি ওদেরকে এত জামা কাপড় কিনে দিয়েছো, তাহলে কিন্তু ওরা খুব কষ্ট পাবে, খুব দুঃখ পাবে। ওরা না এরকমই, জানো, ওদের কোনো চাহিদা নেই, খুব জেনুইন মানুষ ওরা। বলছো? হ্যাঁ ড্যাডি, বলছি। আর তুমি আমাকে কি জিজ্ঞেস করছো? তুমি তো একদিন বলেছিলে যে আমি যাই বলে থাকি না কেন, তুমি তো সেটা এগ্রি করো না। কিন্তু আজকে তো এগ্রি করছি। আজকে কেন জানি না আমার আবার মনে হচ্ছে যে ওরা একটু ডেঞ্জারাস টাইপের। ওরা ডেঞ্জার? কখনো না ড্যাডি, আমার মনে হয় না তুমি ওই বাড়ির লোকদের সম্বন্ধে একটু ভুল ধারণায় আছো। আর আমার মনে হয় কি বলো তো, এই ভদ্রমহিলাই তোমার কানে বিষ ঢেলেছে ওই বাড়ির লোকগুলোর প্রতি। খবরদার গুনগুন, একদম এ কথা বলবে না। তোমার ড্যাডির কি নিজস্ব কোনো বিবেচনা নেই? আমাকে বিষ ঢালতে হবে, আমি বিষ ঢালবো, তারপর তোমার ড্যাডি বলবে। এই যে তুমি চলে এলে ওই বাড়ি থেকে, সেখানে আমার কোনো ভূমিকা ছিল কি? এখন তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? আহ গুনগুন, চুপ কর। তোর ড্যাডি নিজের কথা বলছে, তুই শুধু শুধু মাকে দোষারোপ করছিস কেন? এরকম করে না মাছি। পিসিমণি, তোমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ড্যাডি যদি সবাইকে জামা কাপড় দিতে না পারে ওই বাড়ি, তাহলে কাউকে জামা কাপড় দেওয়া উচিত নয় পুজোতে? হ্যাঁ মা, হ্যাঁ সেটা তো ঠিক কথা, মনে তো হয়। কিন্তু তাহলেও তুমি তো ড্যাডির একটা মাত্র মেয়ে না, ড্যাডির তো ইচ্ছে হয় যে তোমার জন্য জামা কাপড় কিনবে, সেটাও ড্যাডি প্রত্যেকবারই করে। আর
আর তার সঙ্গে তোমার তোমার ক্রেজি, সেও তো তোমার ড্যাডির একমাত্র জামাই, তাই না? তাহলে তার জন্যও তো ড্যাডিকে একটা ক্রেজির কোনো দয়া দরকার নেই ড্যাডি, আশা করি তুমি এটা খুব ভালো করে জানো। আর ক্রেজি যদি জানতে পারে যে তোমার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে তবুও তুমি ওকে জামা কাপড় কিনে দিয়েছো, তাহলে কিন্তু ও খুব কষ্ট পাবে, ও খুব দুঃখ পাবে। আর ড্যাডি এটারও কোনো মানে নেই যে তোমাকে মানে আমাকে দিতে হবে বলেই তোমাকে ক্রেজিকে দিতে হবে এরকম একটা সিচুয়েশনে, সেটারও কোনো মানে নেই, বিশ্বাস করো ড্যাডি। তোমার তো ক্রেজি সম্পর্কে দেখছি খুবই উঁচু ধারণা। ওর যে যে ভালো দিকগুলো আছে ড্যাডি, সেগুলো নিয়ে তো আমি বলবোই। আর খারাপ দিকগুলো? খারাপ দিকও অনেকগুলো আছে। কি বলো তো, একটা দুটো বলো। খারাপ দিক বলতে সেগুলো আমি ভেবে বলবো, এখন আমার অত মনে পড়ছে না। ভালো দিক এত মনে পড়ছে তোমার, আর খারাপ দিক একটাও মনে পড়ছে না? ওই যে সারাক্ষণ কিরকম রেগে রেগে থাকে, রামগরুরের ছানার মতো মুখটা করে থাকে, আমাদের সাথে এনজয় করে না, নাচ গান কিছুই করে না, হাসে না একটু ভালো করে, ওইগুলোই ওর খারাপ দিক। এছাড়া আর কোনো খারাপ দিক নেই? না, আমার তো তেমন কিছু চোখে পড়েনি। কিন্তু ড্যাডি, ওকে তুমি ডেঞ্জারাস বললে কেন? আরে আমার মেয়ের পুরো খোলঞ্চে বদলে দিয়েছে, তা ওদের ডেঞ্জারাস বলবো না তো কাদের ডেঞ্জারাস বলবো? আমি তো আমার মেয়েকে চিনতেই পারছি না। এটা কি আমার মেয়ে ছিল? আমার মেয়েকে ওরা এই পরিণতি দিয়েছে। কেন ড্যাডি, আমি কি খুব খারাপ হয়ে গেছি? খারাপ তো হয়েছো, কোনো সন্দেহ আছে তোমার? তুমি এখন ওদের কথা ভাবতে বসেছো হাত পা ছড়িয়ে। আরে এইটুকু মেয়ে, এইটুকু বয়স তোমার, কোথায় নিজের কথা ভাববে তা না। এটা যদি সত্যি ওরা করে থাকে, তাহলে তো তোমাদের বাবা মা হিসাবে ওদের কাছে গ্রেটফুল থাকা উচিত, তাই না? গুনগুন মা, এই বিয়েটা কিন্তু তুমি করতে চাওনি, কত আপত্তি করেছিলে। করেছিলাম ড্যাডি আপত্তি, কিন্তু এখন ভাবি সেদিন যদি আমি বিয়েটা না করতাম, তাহলে আজকে হয়তো আফসোস করতাম, তাহলে হয়তো খুব বড় একটা ভুল করতাম। তুমি তোমার বাবার উপর ট্রাস্ট করনি। সেদিন কিন্তু আমি তোমায় বলেছিলাম গুনগুন, যে এই বিয়েটা তোমার জীবনটাকে বদলে দেবে, তুমি কিন্তু বুঝতে চাওনি। আমি কিন্তু আরো বলেছিলাম গুনগুন, আমি যেরকম ফ্যামিলি চাইছি এটা ঠিক সেই রকম ফ্যামিলি। এখন বিশ্বাস হচ্ছে তো? কিন্তু তুমিও তো মাঝে মাঝে ওদের সাথে ঝামেলা করো। সেটা তোমাদের টাইট দেওয়ার জন্য, ভবিষ্যতেও করব আমি। আমাদের টাইট দেওয়ার জন্য? হ্যাঁ, তোমরা তো আমার কানের কাছে ঘ্যানোর 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 করো, এ ওর নামে নিন্দে করো, ও ওর নামে নিন্দে করো। সেই নিন্দে করাটা আমি ঘুচিয়ে দিয়েছি সারা জীবনের জন্য। ও বুঝেছি, তাই জন্য তুমি এতদিন ধরে আমাদের কষ্ট দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। আর তারপর আজকাল তো তোমার বাবার কাছে তোমার থাকতেও ভালো লাগে না। না ঠিক তা না, কিন্তু আসলে তখন তো আমার সাথে ক্রেজির একদমই দেখা হতো না। ওদের বাড়িও যখন যেতাম তখন লুকিয়ে লুকিয়ে যেতে হতো। দেখলে তো, ওদের ছেড়ে থাকতে তোমার সত্যি কষ্ট হয়। এটাই আমি চাই যে যতই ঝামেলা হোক না কেন, এই ছেড়ে থাকার পর্যায়ে যেন সেটা না পৌঁছয়। কখনো না বাবা, আমি আর ওরকম সিচুয়েশনে থাকতে পারবো না। জানো ড্যাডি, ওই বাড়ি ফিরে গিয়ে না আমার যেন প্রাণে জল এসছে। ওমা, কি বলছিস গুনগুন? ও দাদা কি বলছে গো? হ্যাঁ, এই মেয়ের একদিন এই বাড়ি, তুমি আমি সব এটাই পৃথিবী, এই বাড়িটাই ও সমস্ত পৃথিবীর। এখন নাকি তার ও বাড়িতে গিয়ে প্রাণে জল এসেছে। বাবা, তুমি তো জানো পিসিমণি, এগুলো যেমন ছিল তেমন আমার লোনলিনেসও ছিল। তুমি কাজে ব্যস্ত থাকতে, আর ড্যাডি তার হসপিটাল নিয়ে ব্যস্ত থাকতো, অপারেশন নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর একজন তো থেকেও ছিল না। শুধু মাঝে মাঝে কয়েকটা ফোন করতো আর কয়েকটা দামি দামি গিফট পাঠাতো, ব্যাস। সেই জীবনটা কোনো জীবনই ছিল না পিসিমণি।
তুমি জানো আজকে বিয়ের পর আমি ও বাড়ি গিয়ে বুঝতে পেরেছি মানুষ মানুষকে কতটা জড়িয়ে থাকতে পারে, মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে। ড্যাডি প্লিজ তোমার ডিসিশনটা একটু চেঞ্জ করো। তুমি আইদার ওদের সবার জন্য কিছু না কিছু একটা কিনে নিয়ে যাও, নাহলে তুমি যে আমাকে নতুন জামা কাপড়গুলো দেবে ওগুলো আমি পরতে পারবো না, আমার খুব লজ্জা লাগবে, আমার খুব অস্বস্তি লাগবে, আমি পারবো না ড্যাডি। তুই একটা পাগল, আমি তো তোকে পরীক্ষা করছিলাম। আচ্ছা আমি ওদের জন্য কিছু না কিনে থাকতে পারি কখনো? আরে আমি ওদের ভাইয়ের মতো দেখেছি, তোর জ্যাঠাই হচ্ছে আমার দাদা, আর বাকি সবাইকে আমি আমার ভাই বোনের মতো দেখি আমি। আরে ওটা তো আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার তো ওরা ছাড়া তো আর কেউ নেই। দাদা বল, বোন বল, ভাই বল, দাদার বউ বল, সবই তো ওরা এখন। আমি যদি নিজে একটা জামা পরি, ওরা জামা পরবে না? আর তোর বাবার ঈশ্বরের আশীর্বাদে হয়তো কোনোদিন সেরাম দিন আসবে না যে শুধু মেয়ে আর জামাইয়ের জন্য জামা কিনতে পারবো, আর কারোর জন্য কিনতে পারবো না। কালকে ওদের সবাইকে নিয়ে আমরা একসাথে শপিং করব। ওকে গুনগুন?